গুড মর্নিং এভরিওয়ান। মর্নিং নয়, এখন নুন হয়ে গিয়েছে, 12:30 একটা বাজে। তো যাই হোক, আজকের ব্লগটা ছাদ থেকে শুরু করলাম। সকালবেলায় উঠে সব কিছু কমপ্লিট, তারপরে গিয়েছিলাম ডিম আনতে। ডিম ছিল না, তো ডিম আনতে গিয়েছিলাম। তারপর বাবু বললো চলো ছাদে যাই, তো ছাদে এলাম। বাবা রোদ কত! আরও এই যে খাচ্ছে চিপস। এগুলো কাদেরও কাপড় জামা মেলা আছে। আমি তো ছাদে আসি না মেলতে, আমার এখন নিচে হয়ে যায় ব্যালকনিতে। আমার আবার হাইটে প্রচণ্ড ভয় লাগে, গাঁথা থাকলেও প্রচুর ভয় লাগে, ওই জন্য আমি আসতে চাই না। এই হচ্ছে ছাদ থেকে ভিউ। এটা ব্যাকইয়ার্ড। খানিক মারধর খেলো, খেয়ে এখন একটু ঠান্ডা হলো। ওই যে ওই দিকটা হচ্ছে ফ্রন্টিয়ার। এদিকে এদিকে, এগুলো সব কাদেরও ফুল গাছ লাগানো আছে, সব লাইন দিয়ে কারোর কারোর। আমাদেরও লাগাবো, নিচে লাগিয়ে দেবো। ধনে পাতাও লাগানো আছে। টবগুলো কি সুন্দর! তোকে কি বলেছি, মানা করেছি ওদিকে যেতে। চলে আসো, সরে আসো। ওঠে না, ভাঙা, সব ভাঙা। শীতকালে চন্দ্রমল্লিকা ভালোই হয়। চলে আয়। লোক তো এই যে ছাদ থেকে ঘুরে এলাম, এসে বসিয়ে দিলাম ভাত। এই অল্প কটা চাল দিয়ে করতে প্রচুর দেরি হচ্ছে, অনেকক্ষণ ভাত বসিয়েছি আমি, এখনো হয়নি। যদিও তারা খুব একটা নেই, ও অনেকটা লেটে খাবার খেলো, একটা চিপস খেলো, কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে, অল্প ভাত তো। তারপর খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলে পার্ক থেকে এলাম বাড়ি। আসার সময় একটা দুধের প্যাকেট নিয়ে এলাম। আগের দিন ওর বাবা 2টো এনে দিয়েছিল, সেটাতে আগের দিন অবধি হয়েছে। আর এই যে বাসনগুলো সব এরকম করে রেখে গিয়েছে, সব উল্টে দিয়েছে। যাই হোক, এগুলোকে এখন তুলি। তো পার্ক থেকে এসে তারপর তার কথা বলা হয়নি, এলাম, চা খেলাম, রুটি করলাম। এই যে একটু তরকারি বসালাম, আলু দিয়ে, বেগুন দিয়ে, মটরশুঁটি দিয়ে, ঝোল ঝোল করে হালকা করে। আর পাপা আসবে, এসে রুটি খাবে। আর বাবুর জন্য দুধ রুটি ভেজালাম। এবার যাই, এবার ওকে একটু বই নিয়ে দেখি। বসাতে পারি নাকি, পড়ার নাম শুনলে 4 ফুট দূরে চলে যাচ্ছে, এরকম ব্যাপার। অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে পাপা থাকলে আমি পড়া করব, না থাকলে পড়া করব না। তাহলে এমন বদমাইশ ছেলে। দেখি কত দূর কি হয়। রাত হবে ওর আসতে অনেকটাই, প্রায় 10টা, 10:30 বেজে যাবে। তো চলো দেখি। রাত্রি 10:30টার মতো বাজলো, আমার বর বাড়ি এলেন এই এত সবজি নিয়ে। ওনাকে আনতে বলেছিলাম কিছু কিছু অল্প অল্প করে সবজি, উনি একবারে বাজারটায় তুলে নিয়ে চলে এসেছেন। ওই যে ওখানে কিছু পরিষ্কার করছেন, তার মধ্যে 1 আঁটে ধনে পাতা কিনেছিল, তো সেটাই ধুচ্ছিল, পরিষ্কার করছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।